স্বাগতম। পরিশ্রম একটি সৌভাগ্যের প্রসূতি, কারণ পরিশ্রম বিনা কেউ কখনো উন্নতি করতে পারে না। আর পরিশ্রম করতে হলে তাকে ধৈর্য এবং চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টা এবং ধৈর্য শাকিব খানের মধ্যে ছিল জন্যই আজকে তিনি নাম্বার 1 পজিশনে এসেছেন। কারণ তিনি একের পর এক ধৈর্য ধরে সিনেমা করেছেন, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একাগ্রতা দিয়ে চেষ্টা করেছেন। তার চিন্তাভাবনাই ছিল কিভাবে বাংলা চলচ্চিত্রকে বহির্বিশ্বে পরিচিত করা যায়, এবং বাংলা চলচ্চিত্রের উন্নয়নে তিনি সব সময় কাজ করেছেন। তিনি 2বার শিল্পী সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি অনেক সামাজিক কর্মকাণ্ডে নিজেকে এখন ব্যস্ত রাখেন, এবং তিনি বাংলা চলচ্চিত্রের প্রযোজনা করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান আছে এসকে ফিল্মস, এবং তিনি একাধারে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, এবং তিনি একটি ছবিতে গানও করেছেন, মনের জ্বালা ছবিতে। সেই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি। মনের জ্বালা ছবিটি দারুণ ব্যবসা করেছে। হার্টবিট প্রোডাকশনের সিনেমা, তাপসী ঠাকুর প্রযোজিত। এছাড়াও শাকিব খানের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিতে দারুণ গান আছে, যেগুলো আজও দর্শকে মনের দাগ কেটে আছে। এছাড়াও তিনি অনেক নায়িকার সাথে কাজ করেছেন, এপার বাংলা ওপার বাংলা, শ্রাবন্তী থেকে শুরু করে শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, সবার সাথে কাজ করেছেন। এখন বলিউডের সোনাম সোহানের সাথে কাজ করছেন। শাকিব খানের পরিশ্রম, একাগ্রতার কারণে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি প্রথমে যে সিনেমাটা করেছিলেন অনন্ত ভালোবাসা, সেই অনন্ত ভালোবাসাটা মুক্তি পাওয়ার পর থেকেই তার পরিশ্রম চলতে থাকে একের পর এক। তিনি সবাই তো সুখী হতে চায়, পরে না চোখের পলক, এমন অনেক সিনেমা করতে থাকেন। এরপরে দ্বিতীয় সারি, তৃতীয় সারির নায়ক হয়েও কাজ করেছেন, কারণ তিনি মিডিয়ায় থাকতে এসেছেন। তিনি চলচ্চিত্রে রাজ করবেন। তিনি জেনেছিলেন যে চলচ্চিত্রে থাকতে হলে ধৈর্যের কোনো বিকল্প নেই। পরিশ্রম এবং ধৈর্য এবং অভিনয়ের গুণগত মান পর্যায়ক্রমেই তিনি বাড়িয়েছেন, এবং শাকিব খান নিজেকে প্রমাণ করেছেন তিনি সবার থেকে ভিন্ন। কারণ তার সমবয়সী অনেক হিরো আছে, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, আমিন খান, এরা কিন্তু এখন আর এত জনপ্রিয় না, কারণ তারা তাদের অভিনয় কোয়ালিটি এত ধরে রাখতে পারেনি। কিন্তু শাকিব খান ঠিকই নিজের অবস্থানকে ধরে রেখেছেন, এবং তার অভিনয় দ্বারা সবাইকে মুগ্ধ করে রেখেছেন। তিনি বর্তমানে 3টি বড় সিনেমার কাজ করছেন। রাজকুমারে শুটিং অবশ্য চলমান আছে। এছাড়াও তুফান ছবির সেট তৈরি হচ্ছে, রায়হান রাফি পরিচালনা করবেন। তিনি বাংলাদেশের বর্তমান সময়ের তরুণদের মধ্যে সবচাইতে এগিয়ে আছেন। রায়হান রাফি সিনেমা করার আগে বিভিন্ন রকমের টেবিল ওয়ার্ক করে থাকেন। তার সিনেমার কোয়ালিটি আপনারা পরাণ দেখেছেন, আপনারা যারা পোড়ামন 2 দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে রায়হান রাফির কোয়ালিটিটা কেমন। সেই পরিচালকই যেহেতু শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন, অবশ্যই সেই সিনেমাটার মান এবং গুণগত মান অবশ্যই 100% A1 হবে। এছাড়াও দরদ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে অনেক কৌতূহল আছে যে দরদ সিনেমার আপডেটটা কি। আপডেট আপনারা পেয়ে যাবেন। দরদ সিনেমা নিয়ে অনন্য মামুন কাজ করছেন। এখানে প্যান ইন্ডিয়ান প্রথম মুভি হওয়ার কারণে সিনেমাটার হাইপ অনেক বেশি। আশা রাখি শাকিব খানের ক্যারিয়ারে রাজকুমার, দরদ এবং তুফান অনন্য একটা মাত্রা যোগ করবে। তো সম্মানিত দর্শক, আমরা এরকম গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। স্বাগতম। পরিশ্রম একটি